ইসলামে স্বামী-স্ত্রীর সহবাসের জন্য কিছু আদব, নিয়মকানুন এবং নির্দেশিকা রয়েছে, যা মূলত কুরআন ও হাদিসের ভিত্তিতে প্রতিষ্ঠিত। এর মূল উদ্দেশ্য হল দাম্পত্য জীবনকে পবিত্র, আনন্দময় ও সওয়াবের, পুণ্যের পথে পরিচালিত করা। এখানে কিছু প্রধান বিষয় উল্লেখ করা হল। পালনীয় কিছু আদব, সুন্নাহসম্মত নিয়ম। পবিত্রতা, সহবাসের আগে স্বামী-স্ত্রী উভয়েরই পাক পবিত্র থাকা মুস্তাহাব, পছন্দনীয়। দোয়া পাঠ, সহবাসের শুরুতে বিসমিল্লাহ বলে একটি নির্দিষ্ট দোয়া পড়া সুন্নত। দোয়াটি হল, বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবনা আশ-শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রয়াক্কতানা। অর্থ, আল্লাহর নামে শুরু করছি। হে আল্লাহ, আমাদের শয়তান থেকে দূরে রাখো এবং আমাদের যে সন্তান দান করবে তাকেও শয়তান থেকে দূরে রাখো। আদর-সোহাগ, ফোরপ্লে, সঙ্গমের আগে স্ত্রীকে আলিঙ্গন, চুম্বন ও আদর-সোহাগের মাধ্যমে মানসিকভাবে প্রস্তুত করা রাসূল সা এর সুন্নাহ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে উভয়ের তৃপ্তি নিশ্চিত হয়। পরিপূর্ণতা, স্ত্রীর পরিপূর্ণ তৃপ্তি লাভের আগে বিচ্ছিন্ন না হওয়া। পর্দা, একেবারে উলঙ্গ না হওয়া এবং কোনো কাপড় বা চাদর দিয়ে নিজেদের ঢেকে নেওয়া উচিত। কেবলামুখী না হওয়া, সহবাসের সময় কেবলামুখী না হওয়া ভালো। গোপনীয়তা রক্ষা, স্বামী-স্ত্রীর একান্ত ব্যক্তিগত বিষয় বাইরে প্রকাশ করা কঠোরভাবে নিষেধ। গোসল, গিলস, সহবাসের পরে গোসল করা, ফরজ গোসল বা জানাবাতের গোসল আবশ্যক। তবে ইচ্ছা করলে একাধিকবার মিলনের মাঝে ওযু করে নেবে।